তাহলে আজকে আমাদের কি করতে হবে, সাইন থ্রি থিটা এবং কস থ্রি থিটার ফর্মুলা শিখতে হবে। নতুন ফর্মুলা, নতুন বলে কিছু নেই, আগের গুলাকে ম্যানিপুলেট করে, আগের গুলাকে ব্যবহার করে হচ্ছে নতুন ফর্মুলা বানাইতে হবে। থ্রি কে টু প্লাস ওয়ান লেখা যায় না? লেখা বন্ধ করে সবাই বলেন, প্রথমটাকে যদি আমরা এ ধরি, পরটাকে বি ধরলে কি হবে? এটা এ ধরলে এটা বি ধরলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, ফর্মুলা কি? সাইন এ তারপর হচ্ছে কস বি প্লাস হচ্ছে কি কজ এ ইনটু হচ্ছে সাইন বি। শুরু শুরু হয়েছে কি দিয়ে? সাইন দিয়ে। তো আমরা চেষ্টা করবো টার্ম গুলাকে সাইনে আনার জন্য। সাইন টু থিটা সূত্র আছে, কি সূত্র? টু সাইন থিটা ইনটু কস থিটা, সাথে আবার কি কস থিটা। আর কস টু থিটার অনেকগুলো সূত্র আছে, যেহেতু আমরা সাইনে আনবো। সাইনের সূত্র কোনটা? হ্যাঁ, কাছাকাছি, ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার। ভেরি গুড, এটা হয়ে গেছে। এখন জাস্ট ক্যালকুলেশন। এখানে কি হচ্ছে, টু সাইন থিটা, কস দুইটা কস গুণ করলে কি হবে? কস স্কয়ার। পরেরটা হচ্ছে সাইন থিটা মাইনাস হচ্ছে টু কি সাইন কিউব থিটা। সবগুলো কি সাইন আসছে? আসে নাই, বরঞ্চ এখানে কস স্কয়ার আসছে। কস স্কয়ার কে লিখবো কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার। তাহলে প্রথমটা হচ্ছে টু সাইন থিটা মাইনাস হচ্ছে টু কি সাইন কিউব থিটা প্লাস হচ্ছে সাইন থিটা মাইনাস হচ্ছে টু সাইন কিউব থিটা। যোগ বিয়োগ করে কত আসে? এটা হচ্ছে সূত্র, থ্রি সাইন থিটা মাইনাস হচ্ছে ফোর সাইন কিউব থিটা। কিসের সূত্র? সাইন থ্রি থিটার সূত্র। এই এটা লিখবা, লেখার পরে তোমাদের কাজ কি হবে, এই cos থ্রি থিটার সূত্র প্রকাশ করব cos এর মাধ্যমে। পারবা ইনশাআল্লাহ। তাহলে এখন লিখে তারপরে করো। পারছো না সবাই? কি আসছে, এটার উল্টা আসছে না?
মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা হচ্ছে cos 3 থিটার সূত্র। লেখা হয়ে গেছে? মাতে লিখছো? তাহলে এবার আমরা 16 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করতে পারি। কিসের মান দেওয়া আছে? cos থিটার মান হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই কি এক্স। তাহলে প্রমাণ করতে বলছে cos 3 থিটা। সূত্র কি? 4 cos কিউব থিটা মাইনাস হচ্ছে 3 cos থিটা। 4 ইন্টু cos থিটাকে কিউব করলে কত হবে? 1 বাই 8 এক্স প্লাস 1 বাই এক্স কি কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই 2 এক্স প্লাস 1 বাই কি এক্স। কি আনতে হবে? এটা প্রমাণ করতে হবে কি যে হাফ ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব। তো একাধিক নিয়মে করা যায়, এটা হাফ লেখা যায় না? হাফ লেখার পরে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে 3ab। এটা করতে পারি, এটা করলে কাটাকাটি যাবে। 3ab ইন্টু কি এ প্লাস বি লেখা যায়। এখন প্রথম দুইটার সাথে হাফ গুণ করে একসাথে লিখি। এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব 2 মার্কের জন্য আসবে আসলে। তারপরটা এক্স কাটা যাবে আর হাফ দিয়ে গুণ করলে কত হবে? 3 বাই 2 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। কি হয়? কাটাকাটি যায় দুটো। তাহলে প্রমাণ হয়ে গেছে। প্রমাণিত।
18তে দুইটা ম্যাথ আছে, একটা আমি করি, বাকিটা আপনারা করিয়েন। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 5 থিটা, পরেরটাতে আছে sin 5 থিটা। এই 5 থিটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? শুধু থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? পাওয়ার আছে, মানে অ্যাঙ্গেল যদি দেখেন, কোণ যদি আমরা দেখি, কোণ কিন্তু থিটায় আছে, আছে না? 2 বা 3 বা 5 আছে, কোণ কিন্তু শুধু থিটা। আচ্ছা, তো এখান থেকে 5 কে আমরা ভেঙে লিখতে পারি, কত লিখতে পারি? 3 আর 2 লিখতে পারি, পারি না? 4 আর 1 ও লেখা যাবে, 4 ও 1 দিয়ে করলে হবে, 4 দিয়ে করলে হবে কি, 4 টাকে ভেঙে আবার 2 তে আনতে হবে, মানে দুইটা স্টেপে করা লাগতে পারে। 2 আর 3 দিলে সুবিধা কি, 2 এরও ডাইরেক্ট সূত্র আছে, 3 এরও কি ডাইরেক্ট কি আছে, সূত্র আছে, একবারে হয়ে যাবে। 4 কে দিলে 4 কে আবার 2 করতে হবে, 2 থেকে আবার 1, হ্যাঁ, দুইটা স্টেপে করা লাগবে। তো cos a প্লাস b সূত্র কি? cos a cos b, তারপরে মাইনাস কি, sin a, তারপরে হচ্ছে হলো sin। কিসে আনতে হবে? যেহেতু cos 5 সবগুলা cos এ আনতে হবে, আর পরেরটা sin 5 ওগুলা সবগুলা sin এ আনতে হবে। তো এখন আমরা যদি দেখি cos 3 থিটার সাথে cos এর সম্পর্ক আছে কি, 4 cos কিউব থিটা মাইনাস হচ্ছে 3 cos থিটা, আর cos 2 থিটার সাথে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, আর sin 3 থিটার সূত্র 3 sin থিটা মাইনাস হচ্ছে 4 কি sin কিউব থিটা, আর sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। এগুলো তো আর একাধিক সূত্র নাই, যেটা আছে সেটাই ব্যবহার করতে হবে। যেমন cos 2 থিটার একাধিক সূত্র আছে, আমাদের যেটা লাগবে সেটা ব্যবহার করব। বাকি cos 3 থিটা অথবা sin 3 থিটা অথবা sin 2 থিটা এগুলোর ওই সূত্রই বসাইতে হবে। দেন সূত্র বসানোর পরে এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সব cos দরকার। এখানে যেমন সব cos আছে, এখানে ঝামেলা নাই, তাহলে এখান থেকে sin গুলা কিসে বানাইতে হবে, cos বানাইতে হবে, যেগুলো cos এ নাই। তো এখানে প্রথম পার্টটাতে মানে ভেজাল মুক্ত, প্রথমটা কত আসে, 8 cos টু দ্য পাওয়ার 5 থিটা, রাইট, মাইনাস 4 cos কিউব থিটা মাইনাস 6 কি cos কিউব থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা। এখন এই পার্টটাতে cos কিভাবে আনা যায়? দেখেন cos তো এখানে একটা আছে, sin, শুধু একটা সাইনে আনতে গেলে তো রুট দিতে হয়, তাহলে আরেকটা সাইনে আনতে হবে, আরেকটা সাইন কি আনা যায়? যেমন এইখান থেকে বরঞ্চ একটা সাইন কমন নিলে ডাবল সুবিধা। সুবিধা কি হবে, 3 মাইনাস 4 সাইন স্কয়ার হয়, ওটাকে cos এ আনা যায়, আবার ওই সাইনটা যদি ওকে দিয়ে দিই সাইন স্কয়ার হয়, ওটাও cos এ আসে, বুঝতেছি? তাহলে একদম 2 যেটা আছে, আমরা এই যে এখানে লিখলাম 3 মাইনাস হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা ইনটু হচ্ছে 2 ইনটু কি হবে সাইন স্কয়ার থিটা ইনটু cos থিটা এভাবে লিখলাম। ঠিক আছে, এখানে একটা দ্বিগুণ করে ফেল, 2 cos থিটা, প্রথমটা হচ্ছে 2 cos থিটা আর পরেরটা হচ্ছে 2 কি cos কিউব থিটা। এভাবে লিখতে পারি, এটা মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, পারি না? আর হচ্ছে 2 cos থিটা মাইনাস হচ্ছে 2 cos কিউব থিটা। প্রায় এখন জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। লেখো, পারবে না বাকি ইনশাআল্লাহ। এখন এই যে এটা দিয়ে যদি এটা গুণ করে যোগ বিয়োগ করলে দেখবে যে মিলে যাবে। হুম, বুঝছেন? 4 cos স্কয়ার আর 3 থেকে 4 গেলে মাইনাস 1, মাইনাস 1টা পরে লিখছি আর কি, 4 cos স্কয়ার মাইনাস 1।
নিচে না রাইট হ্যান্ড সাইড? করো পরেরটা, সাইন 5 থিটা যেটা আছে এটা করো। নেহার করতেছে বাকি।
পারছো না? গুড। পরে কবে 16 তারিখ পরীক্ষা? 16 তারিখ পরীক্ষার পরে পরীক্ষা হয়েছে কালকে। এরপরে কি 23 তারিখ না 19? তারপরে ছুটি। সেম হয়েছে না মেহাদিন? গুড। আচ্ছা তোমাদের মনে রাখে কালকে তোমাদের সরলরেখা হবে না, সরলরেখার পরিবর্তে পুরো ক্লাস লিমিট হবে। হ্যাঁ কি হবে? লিমিট। আর আজকে পুরোটাই কি হবে? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির সূত্র হচ্ছে কি কয়টা? অসংখ্য ফর্মুলা, গুণে শেষ করা যাবে না। যদি একসময় শেষ হবে কিন্তু তখন আর গোনার মুড থাকবে না যে কয়টা আছে। 4 sin কিউব থিটা ইকুয়াল টু হচ্ছে কি 3 sin থিটা মাইনাস হচ্ছে sin 3 থিটা। এটা একটা সূত্র। আর পরেরটা যদি লিখি 4 cos কিউব থিটা, তাহলে সূত্র কি হবে? বলো। 3 cos থিটা প্লাস হচ্ছে, হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে তাহলে তো আমি 3 sin থিটা 3 cos থিটার ফর্মুলা বানাইতে পারি। পারেন, কিন্তু ওটা কাজে লাগে না। sin থিটা sin 3 থিটা আর cos 3 থিটার সূত্র কাজে লাগে, আর কিউবের সূত্র কাজে লাগে। 3 sin থিটা অথবা 3 cos থিটার সূত্র বানানো যায় কিন্তু ম্যাথ করার সময় লাগে না। ঠিক আছে? তো এখন রুল হিসেবে আমরা অ্যাপ্লাই করব। এখানে রুল আছে যেটা আগেও ছিল। দেখেন আগে একটা রুল ছিল কি যে যদি sin স্কয়ার আর cos স্কয়ার থাকে আমরা কি করতাম যে 2 sin স্কয়ার থিটা আর 2 কি cos স্কয়ার থিটা সূত্র করতাম। ঠিক একই রকম ভাবে যে সমস্ত ম্যাথগুলোতে sin কিউব আর কি থাকবে cos কিউব থাকবে। sin কিউব থিটা আর হচ্ছে cos কিউব যদি থাকে তখন হচ্ছে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। sin কিউব আর কি থাকলে cos কিউব থাকলে লিখে রাখেন, এটা একটা রুল। এই যে তাহলে এই রুলের ম্যাথ করা আমরা শুরু করব। প্রথম যে ম্যাথটা আছে এটা লেফট হ্যান্ড সাইড,
আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি ছিল কথা, যে সাইন কিউব আর কস কিউব থাকলে আমাদের কি ফর্মুলা হবে, 4 sin কিউব আর হচ্ছে 4 কি রাখবো, কস কিউব। ও আগে যেমন ছিল সাইন স্কয়ার আর কস স্কয়ার করার সময় কি ফর্মুলা ছিল, যে 2 sin স্কয়ার আর 2 cos স্কয়ার ছিল, যদি না থাকতো আমি ধার নিতাম। এখানেও যদি 4 না থাকে কি করবো, ধার নিব, কিন্তু এখানে ধার নেওয়ার দরকার নেই, এখানে 4 অলরেডি কি আছে। তাহলে প্রথমটা কত, 4 sin কিউব 25, পরটা হচ্ছে 4 cos কিউব 5 ডিগ্রি। তা বলেন ফর্মুলা কি হবে, 4 sin কিউবের ফর্মুলা কি, 3 sin তারপরে কি থিটা মাইনাস সাইন 3 থিটা, তাহলে কত হবে 75। পরেরটা 3 cos 5 হবে, এটা তো শুধু 5, 5 প্লাস হচ্ছে cos 15, 3√3 sin 55 আনতে হবে, 3 ইন্টু সাইন 25 প্লাস হচ্ছে cos 5 লেখা যায়। একটা বিষয় আপনারা একদম 7.2 তে করে আসছে, সাইন 75 আর cos 15 সেম না, তো এই যে যে কোনো একটা আমরা হচ্ছে ভাঙাবো। সাইন 75 কে লিখলাম হচ্ছে 90 মাইনাস কত 15 প্লাস হচ্ছে cos 15। তো এখানে কি হচ্ছে দেখেন তো, এখন দেখেন এখানে প্রমাণে কিন্তু একটা আছে, তো দুইটাকে একটা বানাইতে হবে। এখন দুইটাকে একটা বানানোর জন্য নিয়ম কি, মানে এটা কেমন হয়েছে আলাদা, সাইন্স আর কস, সি আর ডি এর ফর্মুলা হয়েছে, বাট সি আর ডি এর ফর্মুলার প্যাটার্ন কি, মানে দুইটাই সাইন থাকে অথবা দুইটাই কস থাকে, তো ওইখানেও আমরা দুইটাকে একটাতে নিয়ে আসি, বুঝতেছেন। যেমন যে কোনো একটা আনলে হয়, যে আমরা যদি এটা এটা সাইন থাকলো সাইন 25, এটাকে লিখলাম হচ্ছে কস, তাহলে 90 মাইনাস কত হবে 85, ঠিক আছে। এটা কি হয়ে গেল, এটা cos 15, পরটা হচ্ছে এটা হয়ে গেল প্লাস cot, দুইটা বাদ যায়, 3 ইন্টু সাইন 25, আর এটা কত আসবে, সাইন কত আসবে 85। তো বড়টা আগে লেখা কি ভালো, না এগুলো সমস্যা নেই, সাইন 85 আর এটা হচ্ছে সাইন কি 25। এবার ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন কি, ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে 2, পরটা হচ্ছে কি cos সি মাইনাস ডি ডিভাইড বাই কি 2, এটা 6 আসে। 85 আর 25 যোগ করে 2 ভাগ করলে কত আসে, মাথা ঘামানোর কোনো দরকার নেই, ক্যালকুলেটরে করো। 8 দিয়ে 10 110, 55 ডিগ্রি। আর পরেরটা হয় কত, 85 থেকে 25 গেলে কত, তার মানে cos 30 ডিগ্রি। তো এটা তো প্রমাণে আছেই 55, আর cos 30 হচ্ছে √3 বাই কত 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 3√3, আর হচ্ছে সাইন কত 55 ডিগ্রি, তাহলে তো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লিখে ফেলছো, ডিগ্রি লেখা নাই তো, এই যে অনেকগুলোতে ডিগ্রি লেখা নাই, যে এখানে লেখা নাই, এখানে লেখা নাই।
তোমাদের করতে দিব? কথা বলো না, হ্যাঁ অথবা না, কিছু একটা বলো।